বন্ধুরা, আজ 18ই জুলাই বৃহস্পতিবারই বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় আসানার সিস্টেম। এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দীঘার সমুদ্র উত্তাল থাকার সতর্কবার্তা রয়েছে। 10 ফিট উঁচু ঢেউ, উপকূলে আছড়ে পড়ার তীব্র অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানার সিস্টেম তৈরি হয়েছে, যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলবে। তবে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে থাকছে, কোথায় কোথায় এই ঘূর্ণিঝড় আসানার প্রভাব পড়বে, কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই মুহূর্তের সরাসরি আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঘন্টায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে ঘন্টায় 85 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় আসানা। এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে ইতিমধ্যেই উপকূলের জেলাগুলি যদি আমরা দেখতে পারবো কিছুটা মেঘ রয়েছে। বিশেষ করে মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, এদিকে সুন্দরবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, কলকাতা থেকে শুরু করে এদিকে আমরা একটু ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। মেঘ থাকছে উত্তরের জেলাগুলিতেও, আমরা উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি, অসমের দিকেও লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও লক্ষ্য করতে পারছি। তো আসুন বৃষ্টি বজ্র মোডে চলে যাই। বৃষ্টি বজ্র মোডে গিয়ে আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখি তাহলে দেখতে পারবো যে ঘূর্ণিঝড় আসানার প্রভাবে এই মুহূর্তে বঙ্গোপসাগরেতে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ থাকছে এবং বৃষ্টিপাত বেশি আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর, পোর্ট ব্লেয়ার, এদিকে দেখতে পাচ্ছি যে বিশাখাপত্তনম থেকে শুরু করে বিজয়ারা, কাকিন্দা থেকে শুরু করে ব্রহ্মপুর থেকে শুরু করে এদিকে ওড়িশার বালাসোর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর, পুরীর সমুদ্র এবং কলকাতার আশেপাশে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়ছে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের সাথে আমরা লক্ষ্য করতে পারবো যেদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে দেখতে পাচ্ছেন কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, খাতড়া, বলরামপুর, বর্ধমানের দিকে, নদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সুন্দরবনের দিকে তো বৃষ্টি থাকছে। পাশাপাশি ওড়িশার অবস্থা দেখতেই পাচ্ছেন, ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভুবনেশ্বর, কামাখ্যানগরে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশার দিকে থাকছে। অন্যদিকে যদি আমরা দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুধু দক্ষিণবঙ্গই বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে ছিটেফোঁটা বৃষ্টি, ত্রিপুরার দিকে নেই বললেই চলে। অসমের দিকেও সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তারপর যদি আমরা দেখি বিকেলের দিকে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সবথেকে বেশি যেটা ওড়িশায় বললাম আপনাদেরকে। দক্ষিণ ভারতের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে। তবে এটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। শুধুমাত্র একটি সাধারণত ঘূর্ণিঝড় রূপে এটা অবস্থান করতে পারে। ঘন্টায় সর্বোচ্চ হাওয়ার গতিবেগ হতে পারে 100 কিলোমিটার, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকে তো বৃষ্টি থাকছে, রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে। যখন ঘূর্ণিঝড় আসানা উপকূলের কাছাকাছি পৌঁছবে তখন এর প্রভাবে উড়িষ্যায় তো বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আগামীকালকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি থাকছে, দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি থাকছে এবং উড়িষ্যায় সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কিছুটা প্রভাব পড়বে, সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারবে। প্রায় 10 ফুট ঢেউ দীঘার উপকূলে আছড়ে পড়ার একটা তীব্র সম্ভাবনা থাকছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। আমরা যদি বায়ুর মোডে যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে আজকে তো এই ঘূর্ণিঝড়টি একটি গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে, একটা সার্কুলেশন থাকবে। তারপর আগামীকাল শুক্রবার এটি কিন্তু অনেকটাই শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের দিকে পৌঁছবে। তখন আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে ঘন্টায় প্রায় আমরা দেখতে পারবো 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র তো উত্তাল থাকবে। বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে।
সমুদ্র তো উত্তাল থাকবেই, যেটা আপনাদেরকে আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি যে প্রায় আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দিকে দীঘার এদিকেও প্রায় 8 থেকে 9 ফিট ঢেউ আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো 8-9 ফিট বা 10 ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি 10-11 ফুট ঢেউ আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে দীঘার সমুদ্রে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে যত উপকূলের কাছাকাছি চলে আসবে এই ঘূর্ণিঝড় আসানা, ততই আমরা লক্ষ্য করতে পারবো যে 10 থেকে 11 ফুট ঢেউ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা। এমনকি ওড়িশার দিকেও 8 থেকে 9 ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। তো অবশ্যই একটা মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে। তবে অবশ্যই আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় না নিম্নচাপ এটা এখনও স্পষ্ট নয়। আজই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হবে, কেননা এটা এত বড় একটা ঘূর্ণিঝড় হচ্ছে না, শুধুমাত্র সাধারণত ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে আছড়ে পড়বে। তো সাধারণত একটি ঘূর্ণিঝড় রূপেই কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় আসানা। আমরা পরিষ্কার একদম আপনাদেরকে কিন্তু লাইভেই দেখাচ্ছি। আগামীকালকে এর হাওয়ার গতিবেগ কিছুটা বাড়বে দেখতে পাচ্ছেন, এবং আগামীকালকের সার্কুলেশনের গতিও কিন্তু কিছুটা বাড়তে পারে, এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম। বৃষ্টিপাত করে বৃষ্টির পরিমাপে গিয়ে যদি আমরা দেখি, পরবর্তী 12 ঘন্টায় সেভাবে বৃষ্টি নেই, পরবর্তী 24 ঘন্টায় হালকা পশলা বৃষ্টি থাকছে, 3 দিনে হালকা পশলা বৃষ্টি থাকছে, 5 দিনেও একই রকম পরিস্থিতি, 10 দিনে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত। তবে 5 দিনের প্রেডিকশনটাই সঠিক হয়, পরবর্তীতে আবার পরিবর্তন হয়। তবে আমরা এবার লক্ষ্য করতে পারছি যে এর প্রভাবটা উড়িষ্যা এবং চেন্নাই, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ এই সাইডে কিন্তু সবথেকে বেশি পড়বে, এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঘূর্ণিঝড় আসানার খানিকটা প্রভাব পড়তে কিন্তু চলেছে। উপগ্রহ চিত্র থেকেও কিন্তু আপনাদেরকে একই রকম পরিস্থিতি আমরা দেখিয়েছি, আইআর করেও দেখিয়ে দিচ্ছি। আইআর করলেও আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এদিকে থাকছে, এবং আমাদের দক্ষিণের জেলাগুলিতেও, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, উপকূলের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরের দিকেও থাকছে, উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে। বাংলাদেশের রংপুরের দিকে কিছুটা বৃষ্টি, এবং এদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ, করণদিঘি, দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, মালদার আশেপাশে থাকছে, এবং অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই এদিকে থাকছে, মণিপুর, শিলচরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো আসুন চলে যাই একদম তাপমাত্রায়। আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি থাকতে চলেছে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই। আমরা কলকাতার দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন 32, অর্থাৎ এদিকে দক্ষিণ কলকাতার দিকে আমরা 32 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, পুরুলিয়া, বাঁকুড়া 30 ডিগ্রি, 33-34 ডিগ্রি থাকবে বীরভূম, মুর্শিদাবাদের দিকে, মালদায় 34, দিনাজপুরে 34, কোচবিহার, আলিপুরদুয়ারে 32 ডিগ্রি, জলপাইগুড়িতে 30, দার্জিলিংয়ে থাকছে 26 ডিগ্রি, অসমের গোয়ালপাড়ায় 33 ডিগ্রি, গুয়াহাটি 33, এদিকে তেজপুরে 34, ডিব্রুগড়ে 34 ডিগ্রি, বাংলাদেশের সিলেটের দিকে 34, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাশবিয়া, ঢাকা 34 ডিগ্রি, কুমিল্লায় দেখতে পাচ্ছি আমরা 33 ডিগ্রি, মতিরহাট, লোহাগড়া এদিকেও আমরা দেখতে পাচ্ছি 32-33 ডিগ্রি, যশোর, সাতক্ষীরা এদিকেও কিন্তু তাপমাত্রা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের দিকেও আমরা 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। বগড়া, এদিকে সিংড়া, রাজপুর দেখতে পাচ্ছেন, এদিকে রাজশাহী, মেহেরপুরের দিকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ত্রিপুরার দিকে একটু দেখি, ত্রিপুরা তো 35-34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় আসার আগে তাপমাত্রা স্বাভাবিক বাড়ি। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। দুপুরের আপডেটে আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস আপডেট জানাবো, কেননা দুপুর দিকে এটি আরও শক্তিশালী রূপ নেবে। অর্থাৎ যখন তখন ঘূর্ণিঝড় যেহেতু উপকূলের কাছাকাছি চলে আসছে, সার্কুলেশন সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেহেতু ঘূর্ণিঝড় যখন তখন বাঁক নেবে। তো অবশ্যই আপনারা দেখবেন পরবর্তী আপডেটটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।